বন্ধুগণ এসে গেছি আজকে বং পিৎজাতে। তো বন্ধুগণ এটি ডেবরা থেকে কিছুটা দূরেই অবস্থিত। যারা তোমরা বন্ধুদের সাথে আড্ডা দিতে চাও কিংবা নিজেদের বান্ধবীদের সাথে ঘুরতে চাও, চলে এসো বং পিৎজাতে। এই প্লেসটা তোমাদের বলে দিচ্ছি, হরিমতি স্কুল ময়দান থেকে কিছুটা দূরেই অবস্থিত, রোডের ঠিক এপারে। তো বন্ধুগণ তাড়াতাড়ি এসো বং পিৎজাতে, দেখা হচ্ছে ভিডিওতে। ডেবরায় অবস্থিত ধর্মকাটার ঠিক বিপরীতে গড়ে উঠেছে খাওয়া দাওয়া আড্ডা দেওয়ার অন্যতম প্রতিষ্ঠান বং পিৎজা, যার গ্র্যান্ড ওপেনিং এ আমরা এসে উপস্থিত। তো চলুন বন্ধুগণ বং পিৎজা ভিলেজে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসা যাক। বন্ধুগণ আপনাদের যেরকম বলছিলাম, একেবারে যেরকম গ্রাম্য পরিবেশ হয় না, ঠিক সেই রকমই এখানে ফুটে তোলা হয়েছে। দেখুন বাঁশঝাড়ের চারিদিকে রয়েছে খুব সুন্দর ফুলের গাছ, খুব সুন্দর ফুলের চারা লাগানো রয়েছে এবং তার সাইডে এই দেখুন খুব সুন্দর পাথর দিয়ে এটিকে সাজানো রয়েছে। একেবারে গ্রাম্য ফিল আসবে আপনাদের। তারপরে এইদিকে রয়েছে বসার জায়গা। এই বসার জায়গাটাকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য চারিদিকে দেখুন বেলুন, এবং যেটা স্পেশাল বানায় এটাকে, সেটি হচ্ছে এই প্রদীপের আলো আর তার সাইডে থাকা এরকম সুন্দর সুন্দর নকশা, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব। আর দেখবেন এই প্রদীপের যে আলোটা রয়েছে না, সেই আলোটা ফুটিয়ে তুলছে এই সুন্দর একটি যেন চেহারা ফুটিয়ে তুলছে। এখানে দেখতেই পাবেন আপনারাও এসে, এখানে খুব সুন্দর। দেখুন তো, দেখতে পাচ্ছেন নাকি ঠিকভাবে? তো চলুন এর ভেতরে আপনাদের নিয়ে যাই। এর ভেতরে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, এই যে আপনারা দেখছেন না টালির চালের মতন, এটাও কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, কিন্তু একেবারে গ্রাম্য ফিল আনবে আপনাদের, একেবারেই গ্রাম্য ফিল আনবে আপনাদের খুব সুন্দর হবে। আর বাড়িতে যেমন আমাদের গ্রাম্য বাড়িতে যেরকম মাটির দেওয়ালে বিভিন্ন ধরনের নকশা তৈরি করা থাকে না, ঠিক সেইভাবেই দেখুন যে দরজা রয়েছে এবং এই দরজার চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের নকশা। এক একটা ঘরে এক এক রকমের নকশা রয়েছে এখানে। আর দেখুন যেরকম সেই চাল টাল পাছুড়া হয় না, তাতে যে এগুলোকে আমরা বলে থাকি কুলো, এই কুলোতেও রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা। দেখুন বন্ধুগণ, দেখতে কিন্তু একেবারে অপূর্ব লাগছে বন্ধুগণ, একেবারে অপূর্ব। আর তার পাশেই রয়েছে এরকম চেয়ার টেবিল, যেখানে আপনারা বসে খাওয়ার উপভোগ করতে পারেন, আপনাদের প্রিয় বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন কিংবা প্রিয় বান্ধবী সবার সাথে আসতে পারেন। বন্ধুগণ এই যে আপনাদেরকে কুলো দেখালাম না, কুলার সাইডে এই জিনিসটা দেখুন, চিনতে পারছেন কি? এটি হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি হুকো টানার যন্ত্র, যেটা এখানে আমাদের যে প্রাচীন যে একটা বলতে পারে না গ্রাম বাংলার মানুষরা যেটা প্রচলিত যেখানে, সেটিকে একবারে তুলে ধরা হয়েছে। আরো ইউনিক ইউনিক রয়েছে, সবই দেখতে থাকুন, সবই দেখাবো আপনাদেরকে। বন্ধুগণ এইবারে যেই জিনিসগুলো আপনাদের দেখাবো না, এগুলো আপনারা হয়তো কখনো দেখেননি, বা বলা যায় আমাদের গ্রাম বাংলায় প্রচলিত ছিল কিন্তু এখন লুপ্ত প্রায়, যদি এই বাড়ি থেকে ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, চিনতে পাচ্ছেন কি আপনারা? এই দেখুন, এটিকে বলা হয় ঢেকি। এটা আগেকার দিনে ধান কুটো করার জন্য ব্যবহার করা হয়, এটা বলা হয় ঢেকি। দেখতে পাচ্ছেন? এই দেখুন, এর ঠিক পাশেই রয়েছে এরকম মাটির পাত্র।
এই মাটির পাত্রতে আগে রান্না করা হতো, কিন্তু এখনের দিনকালে এটি প্রায় লুপ্ত প্রায় বলা যেতে পারে। এখন ডিশ কিংবা অন্যান্য পাত্র বেরিয়ে গিয়েছে, যার দ্বারা মানুষ সেগুলোই ব্যবহার করে। আর এগুলো রয়েছে ঘুঁটো। ঘুঁটোটা হয়তো দেখতে পাবেন আপনারা, কিন্তু এখানে একটি ইউনিক জিনিস যেগুলো ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো আমাদের বাংলাতে এখন বলা যায় লুপ্ত প্রায়। বিশেষ করে এই বাড়িগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে ঝাড়গ্রামের সেই প্রাচীন ঐতিহ্যগুলো, যেগুলো আমরা হয়তো ছোটবেলায় দেখে এসেছি, কিন্তু এখন বলতে গেলে লুপ্ত প্রায় পুরো। এই দেখুন চারপাশের যে দেওয়ালে এই যে ঐতিহ্য, আমাদের যে দেওয়ালে যে চিত্র অঙ্কনের না, এগুলো বিশেষ করে ঝাড়গ্রামের গ্রাম বাংলায় আপনারা দেখতে পাবেন বেশি করে প্রসিদ্ধ রয়েছে। বাড়ির দেওয়ালে, তারপরে পাঁচিলে এগুলো ভালোভাবে রয়েছে। এই দেখুন বন্ধুগণ, এবার আমরা এর উপরে উঠবো এবং এর চারপাশটা আপনাদের দেখাবো। চলুন। এই দেখুন বন্ধুগণ, এখানে রয়েছে এরকম কাঠের সিঁড়ি, যেটা এখনকার দিনে প্রায় দেখতে পাওয়া যায় না আমাদের পাশে। এবং এর গেটটা দেখুন। এবার এর চারপাশটা আপনাদের দেখাবো, তার আগে এই ভিতরটা দেখুন কি সুন্দর অপরূপ। এখান থেকে কিন্তু রোড দেখা যাচ্ছে বন্ধুগণ। এই দেখুন বন্ধুগণ, এখানে স্পেশালিটি বন্ধুগণ, আমাদের পিৎজা চলে এসেছে। এবার আমরা খাওয়া শুরু করব। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।